সে মনে করেছে যে আমি একটা কাফন চোর। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে বিচার করবেন। আমার মতো একটা ছোট কাফন চোরের আর তালাশ করবেন না। আমি তো ছোট মানুষ। নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির নাই দিকে গুরুত্ব দিবে না। এটা এই যে নিজের নগণ্য মনে করছে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাকে গুরুত্ব দিচ্ছে। তার ভেতরে সিগারুন নফস আছে, তাকওয়ার সাথে সাথে সে নিজে ছোট মনে করছে। আল্লাহ তাআলা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। যেটা আমাদের এখন অনেক অভাব, আমাদের ভেতরে সিগারুন নফস নাই। সিগারুন নফসের একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছেন আর মুখটা চাদর দিয়ে ঢাকা। নবী আলাইহিস সালামের পাশে হযরত জিবরাইল বসে আছে। জিবরাইল বলেন আলাইহিস সালাম, আল্লাহর নবী ওই যে আবু যর, এটা আপনি আবু যররে চিনেন? আমি চিনি না, খালি সব ফেরেশতারা চিনি। আমার আবু যরকে সব ফেরেশতারা কেন চেনে? কারণ কি? হযরত জিবরাইল বলেন ওয়াজহান, দুই কারণে চিনে। লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ে। কারণ কোরআনে কারীমের সূরাতুল ইখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা, কেউ যদি একবার পড়ে 10 পড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 2 বার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব, যদি 3 বার পড়ে 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 6 বার পড়ে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 9 বার পড়ে 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি এক বসায় কেউ 10 বার সূরাতুল ইখলাসটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে। কোরআনের তেলাওয়াত। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাচ্চাদেরকে কোরআন পড়াও, বাচ্চারা ফিতনা চিনবে। বাচ্চাদেরকে নামাজ পড়াও, বাচ্চারা গুনাহ ছেড়ে দিবে। কোথা থেকে বলছে? কোরআন থেকে বলছে সব। বাচ্চাদেরকে জিকির করাও, ওরা আল্লাহর আশিক হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন পড়াই না, তো কোরআনে কারীমের তিলাওয়াত শিখাই না আমরা। আমাদের বাচ্চারা সূরা ইখলাসও পড়তে পারে না এখন, প্রজন্মের সন্তানরা। আওয়ামী লীগ তো মক্তব সব বন্ধ করছে, কেজি স্কুল চালু হয়েছে না। স্কুলে যতটুকুন ঐচ্ছিক বানাইছে ওইটাকে, সূরা কালাম যা 2-1টা শিখতো স্কুলে ধর্ম বইতে, ওটা ঐচ্ছিক, ওটা পাস ফেল সমস্যা নেই। আগের মুসলমান তো কিছু সূরা পারতো, আর এখন থুরাও পারে না, একটুও পারে না। কোরআনে কারীম না পড়ার কারণে এরা ফিতনা চিনেন। হাকিমুল উম্মত থানভী বলেন, কেউ যদি বাচ্চাকে শুধু সুস্থ সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখায়, তাহলে সে ফিতনা চিনতে পাবে। ফিতনা চিনতে পাবে, কারণ যে কোরআন পড়বে সে তো অশুদ্ধ পড়নেওয়ালার পিছনে ইক্তেদা করবে না। যে কোরআন পড়া জানবে সে
আহলে হাদিস মৌলভী সাহেবের ফতোয়া নিবে না, ও তো কোরআন শরীফ পড়তে পারে না, ওর ফতোয়া নিবে কি যে রাগ করে তালাক দিলে তালাক হয় না? যে কোরআন পড়া জানবে সে কখনো হিজবুত তাওহীদের শয়তানের প্যাচে পড়বে না, কারণ ও তো বুঝে ফেলবে ও তো কোরআন শরীফ পড়া জানে না। ও আবার মাসলা কয় কিভাবে, মাসায়েল বলে করতে গিয়ে। আর যদি কেউ আমাদের আকাবিররা বলেন, কেউ যদি তার সন্তানকে এতটুকুন কোরআনে কারীম পড়ায় যে ছেলেটা কোরআনের আশেক হয়ে গেছে, এবার সে সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিআ পড়ে, রাতে মুলক পড়ে, মাঝে মাঝে কোরআন পড়ে, এমনকি শুক্রবার এলে সে সূরা কাহাফ তিলাওয়াত করে। যদি এতটুকুন কোরআন পড়নেওয়ালা কোন কালেমাওয়ালা হয়, সে শুধু ছোটখাটো ফিতনা নয়, তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। যারা সূরাতুল কাহফের তিলাওয়াতকারী এরা দাজ্জালের ফিতনায়ও পড়বে না। তাফসীর বুঝতে হবে না, তিলাওয়াত করলেই দাজ্জালের ফিতনায় পড়বে না। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন, যারা নিয়মিত সূরা কাহফ পড়বে ইয়াউমুল জুমআতে, দাজ্জালের ফিতনা তারা চিনে ফেলবে। এখন আমাদের সন্তানরা দাজ্জাল চিনা দূরের কথা, আমাদের সন্তানরা তো কাদিয়ানি চিনে না, নাস্তিক চিনে না, হাসিনা চিনে না, হাসিনাও চিনে না। দাজ্জালের ফিতনা কিরকম ফিতনা জানেন? আল্লাহর রাসূল বলেছেন, দাজ্জাল এরকম ফিতনা হয়ে আসবে যে সে মানুষ কতল করবে আবার জীবিত করবে, মারবো আবার জীবিত করবো। হাসিনা তো খালি মারছে, জীবিত করছে কাউরে। কিন্তু দাজ্জাল কতল করবে আবার জীবিত করবে। এক হাতে জান্নাত আর এক হাতে দোজখ, এক হাতে পানি আর এক হাতে আগুন। পানি পান করবে তার কাছ থেকে, দোজখে পড়ে যাবে, তার আগুনে পড়ে যাবে, জান্নাতে চলে যাবে। মা বাপ দেখাবে, মৃত মা বাপের জিয়ারত করাবে। কঠিন ফিতনা। এসে বলবে, এই তোর মা মারা গেছে কবে রে? 10 বছর আগে। দেখতে মনে চায়? কার মা বাপ দেখতে মনে না চায়? দাজ্জালের অনুগত ইবলিস শয়তানের বিরাট একটা কাফেলা হবে। শয়তানের অনুগত শয়তান থাকে না, মোদির অনুগত হাসিনা থাকে না, এরকম থাকে না? অনুগত থাকে তো। দাজ্জালের অনুগত কিছু ইবলিস শয়তান, যাদেরকে দাজ্জাল বলবে ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়া, মৃত মা বাবার আকৃতি ধরে সন্তানের সামনে দাজ্জাল দাঁড়াবে। যার কাছে ইলম নাই, যার কোরআন পড়ার জ্ঞান নাই, যার সোহবত নাই, বাতিল চিনার যোগ্যতা যার নাই, দুর্বল ইমানদারেরা এগুলো দেখে ইমান হারায় ফেলবে। আর যার ভেতরে কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে, যার ঈমান আছে, যার আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে ঈমানের পুখতগি আছে, সে তখন বলবে, রাত 1টার সময় বসে বসে দাজ্জাল করে চিনছিলাম ইলম দিয়া ইলমুল ইয়াকিন, আজকে চোখ দিয়া দেখা হইল আইনুল ইয়াকিন। তোর মতো জালিমের কাছে ইমানের দৌলতকে আমি বিক্রি করতে পারি না, জান দিব ইমান দিব না। দাজ্জালের কাছে গর্দান দিয়ে দিবে কিন্তু ইমান দিবে না। বহরহাল ছোট ছোট আমল অনেক সময় নাজাতের উছিলা। এই যে বয়া রয়েছেন, ছোট্ট আমল কবুল করলে অনেক কিছু আল্লাহ যেন কবুল করে নেয়, আমিন বলেন। ওই একই অধ্যায়ে আর একটা ঘটনা আছে। এক দোকানদার রে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দোকানদাররা ফালতু ছিল, জালিম ছিল, ব্যবসায়ীকে আর কি। কেন মাফ করছে? এই দোকানদার তার ম্যানেজার রে বলছিল যে তোর কাছে যদি কোনো ফকির আসে যার পকেটে টাকা নাই কিন্তু জিনিস পছন্দ হয়েছে, বিনিময় ছাড়াই মূল্য মাপ করে জিনিসটা দিয়ে দিস। আর তোর কাছে যদি কোনো ধনী মানুষই আসছে, পয়সাওয়ালা, কিন্তু আছে না বেতন পাবো 15 তারিখে,
বাজারে গেছে 1 তারিখে, 10 দিন পরে পাইবো আর কি। যদি চেয়ে ফেলে তাহলে আগেই বলিস অসুবিধা নাই, পছন্দ হইলে লয়ে যান, যখন টাকা হাতে আসে তখন দিয়েন, তার উপরে ইহসান করবি। একজন রে ক্ষমা করবি, যার পকেটে টাকাই নাই তারে বলবি তোর দাম দিতে হইব না, জিনিস তো। আর যে পয়সা আনে নাই তারে বাকি দিবি, বাস। এই 2 গুণ, ইহসান ও ক্ষমার গুণ, এই 2টা গুণের কারণে এই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। মহান আল্লাহ, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে আমার বান্দারে মাফ করত, আমার বান্দারে উপকার করত, ইহসান করত, আমি শানওয়ালা মালিক ওকে মাফ না করে পারি না। আমি শানওয়ালা মালিক ওর উপরে ইহসান না করে পারি না, ওরে গুণটার কারণে ওরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে রাতের একটা বড় অংশ, মধ্যরাত পার হয়ে গেছে, আমাদের আল্লাহ তাআলা বসার এখনো তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। জিন্দেগীর বহু রাত অনেকের গুনাহের ভেতরে কেটে যায়, কিন্তু আল্লাহর প্রিয় মানুষ যারা, তাদের রাত তিলাওয়াতুল কোরআনে কেটে যায়, নামাজে কেটে যায়, জিকিরে কেটে যায়। টেলিভিশনের সামনে অনেকের রাত কাটে, নাটক সিনেমা দেখতে দেখতেও অনেকের রাত কাটে। সমাজে এখন গুনাহে দিন আর রাত কাটানোর মুমিনদের সংখ্যা কম না বেশি? আপনারা বলছেন আর কি, আমি বলিনি, আপনারাই সাক্ষী দিচ্ছেন যে রাতে সারা রাত টিভি দেখতে থাকে। 1টা 2টা, পুরান ঢাকায় তো 1-2টার সময় খাওয়ান শুরু হয়। কি টাকায় রয়েছেন? আমরা আইনা বিরিয়ানি নিতে আইয়া সিরিয়ালে দাঁড়ায় থাকি, রাত 3টার সময় নিতে পারি না, আপনাদের জ্বালা, ঠিক না? সারা রাত জেগে থাকে, রাস্তায় থাকে, ঘরে টিভিতে থাকে, কেউ মোবাইল আসক্ত, ফেসবুকে রাত কাটায়া দেয়, ইউটিউবে রাত কাটায়া দেয়। এর তুলনায় আজকে যে রাতের অংশটা ব্যয় হয়েছে, এটা তো নেক পরিবেশে ব্যয় হয়েছে, ওলামাদের সোহবতে ব্যয় হয়েছে। যদি আল্লাহ তাআলা এটাকে কবুল করে, তাহলে এর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কারণ এখানে যারা বসে আছে, আল্লাহ পাকের মোহাব্বত আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া অন্য আর কোনো কারণ নেই বসে থাকার। এই রাত 1:30টার সময়, 1:15টার সময় কে বসে থাকে? না খাওন দিব এখন, না বিরিয়ানি দিব, না টাকা পয়সা পাওয়া যাইব, না কিছু আছে। উদ্দেশ্য একটাই, যদি আল্লাহ মাফ করে। আল্লাহ তাআলা কখনো কখনো ছোট ছোট বিষয়েও মাফ করে দিবেন। নবীজি বলেছেন ছোট ছোট কারণে ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের ভেতরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বনী ইসরাইলের ওয়াকিআত হাদিস থেকে নকল করেছেন। এর উপরে আলাদা তারজামাতুল বাব কায়েম করছেন। সামান্য কারণেও আল্লাহ অনেককে মাফ করে দিবে, এরকম ঘটনাগুলো শুনাইছেন। তার ভেতরে একটা ঘটনা হলো, বড় আসামিরে আল্লাহ তাআলা মাফ করে দিতেছে ছোট ছোট কারণে। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, তো কাফন চোর একটা মরার আগ দিয়া নিজের সন্তানদেরকে বলতেছে, আমি কাফন চুরি করছি সারা জনম, আমাকে আমি মৃত্যুর পরে আগুন দিয়া জ্বালায়া দিবা, জ্বালায়া ছাই হয়ে গেলে এই ছাইয়ের অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক পানিতে ভাসায়া দিবা। সন্তানরা তাই করছে। মৃত্যুর পরে এই কাফন চোরা মরণ হয়েছে, পরে সন্তানেরা তাকে পুড়াইছে, পুড়াইয়া ছাই বানায় অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে।
আল্লাহ তাআলা নবীজি বলেন, আল্লাহ তাআলা বাতাসকে বলছে, এই একজন লোক আইছে, বের কর। পানিকে বলছে, এই তোর ভিতরে একজন লোক আইছে, বের করে দে, জমা হয়ে যায়। খারাপ করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, এই ড্রামা করলি কে, নাটকটা করছিস কে? এই নিজেরে পুরাইলি, ছাই বানাইলি, লুকাইলি, বাতাসে গেলি, পানিতে গেলি, কারণ কি? তো বান্দা বলে, আল্লাহ কেউ না জানে, আপনি তো জানেনই কি লেগে করছি। আমি অপরাধী, আপনার সামনে দাঁড়াইবার সাহস নাই, এই জন্য নিজের লোকাইছি আপনার ভয়ে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ পাক তার ভয়ের কারণে তাকে বললেন, তোকে মাফ করে দিলাম। এতটুকু ভয় পেয়েছে। ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি আজব একটা কথা বলছেন এটার ব্যাখ্যায়। সেটা হলো, খালি ভয় পায় না, সে মুনকিরে বাস বাদাল মাউত। কেউ যদি বাস বাদাল মাউত এটাকে অস্বীকার করে, তাহলে তো সে বেঈমান। সে তো বলতেছে আমার পানিতে আর বাতাসে উড়াইয়া দিবে, তার মানে কি? সে এটা মনে করতেছে যে আল্লাহ তাআলা আমারে আর বাইর করতে পারবো না। যদি তার এই অবস্থা হয়, তাইলে তো তার ইমানই নাই। ইবনুল হাজার আসকালানী বলে, সেও জানে যে আল্লাহ তারে বাইর করতে পারবে, তার ইমান কামেল, কিন্তু তারপরেও সে এটা করছে কেন? হাফেজ বলে, এই জন্য বাইর করছে, এই জন্য পুরাইতে বলছে। এর ভিতরে আল্লাহর ভয়ের সাথে আরেকটা গুণ আছে, আরেকটা গুণ আছে তার। সেটা হলো, সে নিজের ছোট মনে করে। সে মনে করেছে যে আমি একটা কাফন চোর। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে বিচার করবেন, আমার মতো একটা ছোট কাফন চোরারে আর তালাশ করবেন না। আমি তো ছোট মানুষ। নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির নাই দেখে গুরুত্ব দিবে না। এটা এই যে নিজের নগণ্য মনে করছে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাকে গুরুত্ব দিচ্ছে। তার ভেতরে সিগারুন নফস আছে, তাকওয়ার সাথে সাথে সে নিজেরে নিজে ছোট মনে করছে। আল্লাহ তাআলা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। যেটা আমাদের এখন অনেক অভাব, আমাদের ভেতরে সিগারুন নফস নাই। সিগারুন নফসের একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছেন আর মুখটা চাদর দিয়ে ঢাকা। নবী আলাইহিস সালামের পাশে হযরত জিবরাইল বসে আছেন। জিবরাইল বলেন আলাইহিস সালাম, আল্লাহর নবী, ওই যে আবু যর, এটা আপনি আবু যররে চিনেন? আমি চিনি না, খালি সব ফেরেশতারা চিনি। আমার আবু যরকে সব ফেরেশতারা কেন চেনে? কারণ কি? হযরত জিবরাইল বলেন, ওয়াজহান, দুই কারণে চিনে। লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ে। কারণ কোরআনে কারীমে সূরাতুল ইখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা, কেউ যদি একবার পড়ে 10 পড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 2 বার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব।